যেই গন্ডগোল আমার কারণে হয়েছে সেটা ঠিক করার দায়িত্ব আমার। লাজু, তোমার দায়িত্ব আমার। অনুলতা মহিলাটাকে না এবার একটা শিক্ষা দেওয়া দরকার। একদম 100%। কোর্ট যা ভার্ডিক্ট দিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু তোর ওকে ছেড়ে দেওয়া ঠিক নয়। তোকে হ্যারাস করেছে, তোর মানহানি করেছে, সেগুলো শাস্তি তো পাওয়া উচিত নাকি? তোর লয়ার ওই মৃণাল বাবুর সঙ্গে কথা বলে দেখ না কি স্টেপ নেওয়া যায় এর এগেনস্টে। আমার সেসবের কোনো দরকার নেই। এই ঝামেলাটা থেকে বেরোনোটা আমার দরকার ছিল। এখন যেহেতু ঠাকুরের দয়া সেটা হয়ে গেছে, আমি এইসব কোর্ট কেস এসবে আর সময় নষ্ট করতে চাই না। লেখাপড়া করার জন্য আমি কলকাতায় এসেছিলাম, এখন মন দিয়ে আমি সেটাই করতে চাই। সেটাই আমার জীবনের সব থেকে বড় কাজ, দরকারি কাজ। কিন্তু কমরেড, বিপ্লবটা তো চালিয়ে যেতে হবে। আরো অনেক বড় বিপ্লবের স্বপ্ন দেখি আমি। মাঝে এই যে বাধা এসেছিল সেটা যে এখন মিটে গেছে সেটাই আমার জন্য অনেক। এখন লেখাপড়াতে ফিরতে হবে আমাকে, সেটাই আমার আসল লড়াই। এই হচ্ছে সত্যিকারের লাজুর মতো কথা। আয় মা, আয়। গ্রেট মা, গ্রেট গ্রেট। মেনি মেনি থ্যাঙ্কস জেঠু আমাদের বন্ধুর পাশে থাকার জন্য। হ্যাঁ, তোমাদেরও সবাইকে ধন্যবাদ, এভাবে পাশে দেখেছো তোমরাও। জেঠু, কি হলো? এরে বাবা, পায়ে হাত দিয়ে, আরে সবাই মিলে কি আরম্ভ করেছো? আরে দরকার নেই বাবা এই পায়ে হাত দিতে। এই দেখো লাজু, আয়। আপনাকে যত দেখেছি আপনার প্রতি শ্রদ্ধা তত বেড়ে গেছে। সত্যি জেঠু, আপনার মতো মানুষ যদি লাজবন্তীর পাশে না থাকতো কিন্তু এই লড়াইটা লড়তে পারতো না। তাহলে তো আমার এখন একটা কাজ আছে। এই পায়ে হাত দিয়ে প্রণাম করলে আমাদের সময় বড়রা আশীর্বাদ স্বরূপ মিষ্টি খাওয়ার টাকা দিত ছোটদের। নাও না, কে নেবে? নাও, ধরো। আরে জেঠু আবার এইসবের কি দরকার? আরে ধরো, তোমাদের মতো বন্ধু পাওয়া না আজকালকার দিনে ভাগ্যের ব্যাপার। এই যে তোমরা এই ক্রাইসিসে সবসময় ওকে ঘিরে রেখেছো, পাশে থেকেছো, সাহস দেখিয়েছো, এটা কি চারটিখানি ব্যাপার? তোমাদের কারণেই তো আমিও শান্তি পেয়েছি, ভরসা পেয়েছি লাজুকে নিয়ে। আরে নাও, লজ্জা পেতে হবে না, নাও। আচ্ছা, গরমে আইসক্রিম খেয়ে নেবে, ধরো। ঠিক আছে জেঠু, এবারে নিলাম, তবে এরপর কিন্তু একদিন বাড়িতে ডেকে পার্টি দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, আজকে আইসক্রিম খেয়ে নাও, তারপর একদিন বাড়িতে ডেকে ভুড়ি ভোজ করাবো। এবার কিন্তু আমাদের বেরোতে হবে। লাজবন্তী, তুই আমাদের সাথে যাবি নাকি? তোরা এগো, আমি আসছি। আচ্ছা জেঠু, আমরা তাহলে আসি। হ্যাঁ, এসো এসো এসো। ভালো থেকো। হ্যাঁ, দেখা হবে। তোর এই বন্ধুগুলো না খুব ভালো, খুবই ভালো। কিরে, গম্ভীর হয়ে রয়েছিস কেন? মুখে হাসি নেই কেন? তোর এত বড় একটা জিত হলো, কি হয়েছে রাজু? জ্যাঠা, আমি কোথাও কাউকে হারাতে চাইনি। কারোর সঙ্গে কোনো হার জিতের খেলায় আমি নামিনি। আমি এখানে দাঁড়িয়ে এটাই বুঝতে পারছি না যে আজ আমার জিত হলো কি আমার হার হল। একজন আমার ক্ষতি করার জন্য নিজেকে এতটা নিচে নামিয়ে ফেলেছে, এতে আমার আনন্দ কি করে হবে? সত্যি বনলতা যদি তোর মতো করে ভাবতে পারতো। আমার না প্রথম দিন থেকেই সন্দেহ হয়েছে, জানিস তো, যা কিছু ঘটছে না সব কিছুর পেছনে বনলতা আছে, বনলতা ঘটাচ্ছে। ওই যে থানায় এই সব ব্যাপারে ওর যে অতি উৎসাহ, ওর চোখ মুখ দেখেই না আমার খটকা লেগেছিল। থাক জ্যাঠা, ওর কথা থাক, ওর শাস্তি তো হবে। দাদু ভাই, আমাকে একটু লাজুর কাছে নিয়ে এসো। না গোপাল, তুই বাকিদের নিয়ে বাড়ি চলে যা, আমি কৃষ্ণ আর নাড়ুর সঙ্গে ফিরবো। বেশ ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, চিন্তা করো মা। তুমি শহীদটা তো ভালো। হ্যাঁ, তুমি চিন্তা করো না, করবো মানে ঠিকঠাক করো মা। এখন শোনো না, বলছিলাম বনলতাকে ডাকো না, ও যদি আমাদের সাথে যেতে চায়। আমি পারবো না গো, তুমি ডাকো। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। দেখ লাজু, তোকে একটা সত্যি কথা বলবো,
তোর না এবার বনলতাকে ছাড়াটা উচিত নয়। এই যে বারবার তুই ওকে ছেড়ে দিচ্ছিস, ক্ষমা করছিস, এতে করে না ওর সাহসটা বেড়ে যাচ্ছে। আর সাহস বাড়তে বাড়তে কোথায় গেছে দেখ, এবার ওই দুটো ক্রিমিনালকে জড়ো করে তোর ক্ষতি করার চেষ্টা করছিল। না এবারে পারেনি, কিন্তু সাহস বাড়লে তো ও আবার এরকম একটা কাজ করতে পারে। তখন যদি তোর একটা ক্ষতি হয়ে যায়। না যেটা, আমার আর ওইসবে মাথা দেওয়ার সময় নেই কো। আমি এই গর্তটার থেকে বেরিয়ে আসতে পেরেছি, ওটাই আমার কাছে অনেক। না না সেটা ঠিক আছে। রাজু, মানুষের জীবনে কখন কি বিপদ আসে কেউ তো আমরা জানি না। তবে সব বিপদ কাটিয়ে তুই এইভাবেই সব সময় জয়ী হোস, এইটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। রাজু, তোমার কাছে আমার ক্ষমা চাইবার আছে। আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, অনেক অন্যায় হতে দিয়েছি। না না, তা কেন? যা হয়েছে তাতে তো তোমার কোনো হাত ছিল না। তুমি তো ইচ্ছে করে কিছু করোনি, তোমার তো কিছু মনেই ছিল না। তুমি কি করে জানবে কোনটা ঠিক কোনটা ভুল? রাজু, এসব বলে তো আমার অপরাধ কম হয়ে যায় না। আমি তোমাকে কি করে ভুলে গেলাম? যা হওয়ার তা তো হয়ে গেছে, আমরা আগের কিছু তো পাল্টাতে পারবো না দাদা। আমাদের সকলকে এবার সামনের দিকে তাকাতে হবে। রাজু এসব ঝামেলা থেকে মুক্তি পাবে এ আমি জানতাম। রাজু, এবার তুই তোর কলেজের দিকে মন দে, অনেক সময় নষ্ট হয়ে গেছে রে দিদি ভাই। ঠিক বলেছো মা। রাজু, পড়াশুনোটা এবার একেবারে জোর কদমে শুরু করতে হবে। আমার জন্য তোমার অনেক লস হয়ে গেছে রাজু। সোশ্যাল হিউমিলিয়েশন একটা বিরাট ক্ষতর মতো। দেখো, সেসব তো হয়েছে, তার সঙ্গে আমি শুনলাম তোমার কলেজে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। সব কিছুর দায়িত্ব আমারই। আমি ভুলটা কিভাবে শুধরাবো আমি জানি না। তবে অ্যাজ ইউ লোকাল গার্ডিয়ান, আমি কালই তোমার কলেজে যাব, তোমার প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো। তোমার কলেজে যেন আর কোনো প্রবলেম না হয় সেটা আমি দেখব। তাতে যদি আমার গিল্ট খানিকটা হলেও কমে। তোমাকে সেসব কিছু করতে হবে না। তারা নিজেদের ভুল বুঝে আপনা আপনি নিশ্চয়ই আমাকে ক্লাস করতে দেবে। না না, তারা কি করবে আমি জানি না, কিন্তু আমার কর্তব্য আমি করব। যেই গন্ডগোল আমার কারণে হয়েছে সেটা ঠিক করার দায়িত্ব আমার। রাজু, তোমার দায়িত্ব আমার।